এটা হচ্ছে সুবাবুল গাছ বলে, এটা সুবাবুল। সুবাবুল তোমাদের হতে আছে, সুবাবুলটা ভালো করে দেখে নাও, এটা কারণ হচ্ছে- সুবাবুলটা তো এক মিনিট আমি বলে দিই ওদেরকে, ওদের স্টাডি মেটেরিয়ালে ক্লাস 10 স্টাডি মেটেরিয়ালে সুবাবুলের কথা আছে, যেটা এই যে ইনভেসিভ স্পিসিস হিসেবে সুবাবুল আছে, তো উনি দেখাচ্ছেন ওটা। এটা হচ্ছে গোখাদ্য হিসাবে খুব ব্যবহার ভালো একটা গাছ, প্লাস এটা সারেরও ভালো কাজ করে। এই গাছের অন্যান্য গাছের পাতা যতটা খাদ মাটিতে খাদের তৈরি করে, এ কিন্তু তার সীমিত পরিমাণে কিছু সার তৈরি করে না, পুরোটাই কিন্তু এর জৈব সার এই মাটিতে নিয়ে যায়। আর এটা তো সবাই দেখেছো, এটা এইমাত্র নিয়ে আসলাম, লজ্জাপতি গাছ, যে কেউ লাগলে এই গাছ নিয়ে যায়। আচ্ছা, এটা হচ্ছে বাবলা গাছ, এটা একটা কাটা গাছ, যেটা কিনা আমাদের এখানকার খুব গুরুত্বপূর্ণ গাছ, যেটা এই যে পুকুরগুলো দেখছো, ছোট ছোট পুকুর, মাঠের মধ্যে অনেক পুকুর আছে, সেখানে এই ডালগুলো কেটে কেটে বসিয়ে রাখে, ফলে কি হয়, সেই পুকুর থেকে আর মাছ চুরি করে নিয়ে যেতে পারে না। আর মেনলি আর হচ্ছে হ্যাঁ, এটা যথেষ্ট কাটা আছে, হাত দিলেই কাটা পড়বে। আর এটা হচ্ছে বেড়া হিসাবেও কাজ করে, মানে সুরক্ষার বেড়া হিসাবেও কাজ করানো হয়। এটা হচ্ছে শিরিষের একটা প্রজাতি, এর গুড়িটা সাদা টাইপের হয়, কিছুটা ইয়ে টাইপের মতন, একদম সাদা হয়। শিরীষটা হচ্ছে একটা টিম্বার প্লান্ট তোমাদের। এই শিরিষ, এটা হচ্ছে শিরিষ গাছের পাতা, এটা হচ্ছে বিশেষ করে এগুলো জ্বালানি হিসাবে, ডালগুলো জ্বালানি হিসাবে ব্যবহার হয়, এবং এর গুড়ি থেকে আসবাবপত্রটা খুব ভালো। এটাও হচ্ছে শিরিষের আর একটা ভ্যারাইটি, যেটা কিনা এটা গুড়িটা কালো হয় এবং সহজে খুব তাড়াতাড়ি মোটা হয় গুড়িটা। বেশি অংশ যত মানে কম দামি যত আসবাবপত্র আছে সব কিন্তু এই গুড়ি থেকেই তৈরি হয়। এটা হচ্ছে একটা মিঞ্জিরি গাছ বলে, এটা আমাদের এখানে, হ্যাঁ মিঞ্জিরি বলে। এটা হচ্ছে মানে আমরা যে ইয়েগুলো করি, যেগুলো ওই তরল সার অমৃত পানি তৈরি করা হয় গাছের খাদ্য হিসাবে, সেইগুলো কিন্তু সবুজ সার হিসাবে এটা ব্যবহার করা হয়। সবুজ সার রিসেন্টলি তোমরা পড়েছো গ্রিন ম্যানিউর। আর এটা তো নিম গাছ, নিম বাগান থেকে ঘুরে আসলে তোমরা তা সবাই জানো, নিমের প্রচুর গুণ আছে। এটাও একটা শিরিষের আর একটা ভ্যারাইটি, ব্ল্যাক শিরিষ বলে। এটাও আসবাবপত্রটা বেশি ভালো হয়, এটা গাছগুলো জ্বালানিটা খুব ভালো হয়, জ্বালানিও ভালো হয়। রিসেন্টলি এই গাছগুলো একটা ভাইরাস আক্রান্ত হচ্ছে, মানে গাছ যা বিক্রি হয় প্রতি বছরে অন্তত একটা ডালে, একটা এরকম ছোট ডালে যদি একটা ভাইরাস লাগে, তাহলে সেখান থেকে অন্তত 2-5 হাজার টাকা সে বিক্রি করে। এই ভাইরাস শুধু হয় যেগুলো, এখন শুধু কাঠের দামের থেকে ভাইরাসের দামটা বেশি, যে এখান থেকে কালেক্ট করে নিয়ে চলে যায়। ওই ভাইরাস ছোট ছোট আকারে একটু গুটি গুটি মতন ফাঙ্গাস মতন তৈরি হয়, সেগুলোকে ওই ডাল থেকে কালেক্ট করে ওগুলো গুঁড়ো করে নিয়ে ওখানে কোথায় কলকাতার দিকে নিয়ে যায় জানি না, প্রচুর দাম। মানে একটা ডালে, মানে আমার থেকে যদি গাছ কেনে তাহলে একটা ডালের দাম 5,000 টাকা। এবার ওরা তো ওখান থেকে কালেক্ট করবে, পারবে, নিয়ে যাবে, সেটাকে প্রসেসিং করবে, করে তারপর কলকাতায় নিয়ে যাবে, তাহলে কতটা মূল্য হয়। এটা এখনো পর্যন্ত আমরা কিছু জানি না কি হচ্ছে এটা দিয়ে, হ্যাঁ, তবে ওটা নিয়ে মেডিসিন হচ্ছে কি হচ্ছে আমরা এখনো পর্যন্ত, হ্যাঁ প্রচুর ডিমান্ড হয়েছে গাছের থেকে, এখন এই ভাইরাসের ডিমান্ডটা বেশি। আর এটা হচ্ছে আর একটা হচ্ছে আমাদের ঔষধি একটা গাছ, এটা বহুবর্ষজীবী একটা গাছ, যেটা কিনা ওই এলাকায় ছাগল গরুতে খুব কম খায়, কিন্তু এর সারটা খুব ভালো হয়, প্রচুর সার হয়, এবং আমাদের তরল সারে এই গাছটাও খুব ভালো ব্যবহার করা হয়।